যারা নিরামিষ খাবারের গাও ঘেঁষতে চায় না, তারাও যদি এই নিরামিষ আলুর দম খায় তাহলে বলবেন সপ্তাহে মাছ মাংস খাওয়ার কি প্রয়োজন। এই আলুর দম দিয়েই তো কবজি ডুবিয়ে ভাত খাওয়া যায়। কারণ এই নিরামিষ আলুর দম রান্না হলে ভাত, রুটি, লুচি, পরোটা ও ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে যথেষ্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে এই নিরামিষ আলুর দমটি আমি রান্না করেছি। আলুর দম রান্নার জন্য 400 গ্রাম আলু খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেওয়ার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিব। সরষের তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। ভাজা আলুতে সুন্দর একটি কালার আনার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়াও দিয়ে দিব। এবার যতক্ষণ না পর্যন্ত আলুগুলো 80% নরম হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আলুগুলো এভাবে ভেজে নিব। চুলার জালটা লো হিটে রেখে প্রায় 12 থেকে 15 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। এতক্ষণে কিন্তু আমার আলুগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে, তাই ভাজা আলুগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। আমি এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করব না, আলু ভাজা তেলেই রান্না করব। আলু ভাজা তেলেই 2টি লং, 2টি এলাচ ও বড় এক টুকরা দারচিনি দিয়ে দিব, 2টি শুকনা মরিচ দিয়ে দিব, 1টি তেজপাতা দিয়ে দিব, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মৌরি দিয়ে দিব, 1 চা চামচের অর্ধেকটা পরিমাণে গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। মশলাতে যখন ফোড়ন চলে আসবে তখনই শুকনা মরিচ বাটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন। খুন্তি দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে দিব। আর একটি কথা, মশলাগুলো তেলে দেওয়ার সময় চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। এবার কাজু বাদাম পেস্ট দিয়ে দিব। এখানে 10-12টি কাজু বাদাম পেস্ট বানিয়ে নিয়েছিলাম। মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। মশলা রাখা কাপটি ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটি পুড়ে না যায়। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে নেব। যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই পোস্ত বাটা দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। সব মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিব। মশলার সঙ্গে আলুগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে ঝোলের জল দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত আলু থেকে ঝোলের জলটি শুকিয়ে মাখো মাখো হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা হাই হিটে রেখে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, এতক্ষণে ঝোলটা গাঢ় হয়ে আসছে। আমি একটি আলু চেক করে দেখব ভালো মতো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুর দমের উপর থেকে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়া আলুর দমের সঙ্গে মিশিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল শিরা স্বাদে আলুর দম রান্না। এবার আলুর দমের উপর থেকে 1 চা চামচের মতো চিনি দিয়ে আলুর দমের সঙ্গে মিশিয়ে নিব এবং চুলাটা অফ করে দিব। বন্ধুরা, আলুর দমের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।